আন্টির কাছে কি অজুহাত দিয়েছো? মাকে আর কি বলবো, বলেছি কালীগঞ্জের এক বন্ধুর বাড়িতে এবার কালী পুজোটা কাটাবো। অজুহাত দেওয়ায় তুমি উস্তাদ সুজিব দা। তা তো বটে। আরে হ্যাঁ, মেইন মানুষটাকেই তো তুমি ফোন করো নি গো। হ্যাঁ, রাস্তা যেতে যেতে করবো, আগে বেরোই, নাহলে পরে আবার ট্রেন ধরতে লেট হয়ে যাবে। হ্যালো। কিরে, কেমন আছিস শিলা? অনেকদিন ধরে তোর সাথে। দাদা, এই গ্রামে থেকে ভালো কি করে থাকবো বল? আর যাও বা ভালো ছিলাম, তোকে এখানে ইনভেস্টিগেশন করতে ডেকে মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছি। ওই দিন যখন আমি তোকে গাছের উপর দেখেছিলাম তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু তারপরে যখন তুই শ্রীরামপুরে ফিরে এলি তখন আমার মনে পড়লো সেই মহান সাধকের কথা, যে কিনা এককালে তার তন্ত্রমন্ত্রের দ্বারা সকল প্রেতেদের ওই বইটির মধ্যে বন্দি করেছিল। আগে আমাদের গ্রামে প্রায় 8-9টি পরিবার বাস করত, কিন্তু এখন গেনে গুনে এই 2-3টি পরিবারই আছে। আগে যখন বাড়ি থেকে বেরোতাম ঘোরার জন্য তখন এই 2-3টি অলৌকিক ঘটনাই ঘটতো, কিন্তু তোকে যখন আমি ডাকার পর তুই যখন আবার ফিরে গেলি, এখন তো আমাদের গ্রামে প্রায় ফাঁকাই হয়ে গেছে, কোনো মানুষ বাস করে না। কি বলছিস রে? আর যারাও বা বাস করে দেখবি এই 2-3 দিন পরে ওরাও ছেড়ে চলে যাবে। দেখ, তুই চিন্তা করিস না। হ্যাঁ, আমি এবার একা আসছি না, আমার সাথে ওই বই থেকে বেরোনো এক শক্তিশালী প্রেতকে নিয়ে আসছি, ঠিক আছে? ওই যে বললাম না, জগা যে ও। বলছিস তুই? এ দাদা, কেসটা কি বলতো? তারপর সুজিবদা শিলাকে এতদিন তার সাথে যা যা ঘটেছিল সবটা খুলে বলতে লাগলো। এই দাদা, জানিস আমাদের গ্রামের কয়েকজন মানুষ কথা বলছিল সেদিন, নাকি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রেতাত্মা আবার জেগে উঠেছে। কিন্তু ওরা বলছিল এটা নাকি অসম্ভব ব্যাপার, কারণ ওই জায়গার প্রেতাত্মাদের বিভিন্ন তান্ত্রিকেরা নিজেদের তন্ত্রমন্ত্রের দ্বারা স্তব্ধ এবং শান্ত করে দিয়েছিল। আরে, আমার সাথে যে প্রেতটা আছে না জগা, ও আমাকে সেদিন বলেছিল জানিস, এই প্রেতগুলো নাকি গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এতে তো বারবার জগা জগা করিস না তো, আর আমার এই জগাকে ঠিক সুবিধা ঠেকছে না। তুই এখন তোর ভাইয়ের থেকে ওই প্রেতাত্মাদের বেশি বিশ্বাস করিস, আর তুই ভৈরবপুরে একা আসবি, বুঝলি? ওই জগা মগাদেরকে নিয়ে আসতে হবে না। আর শুন, ওই জগা যে খারাপ প্রেতেদের কথা বলছে ওই সবের ব্যাপারে আমি বুঝে নিব। ঠিক আছে বাবা, ঠিক আছে। স্টেশনে এসে আমি আগেই তোকে ফোন করব, ঠিক আছে? সময় মতো পৌঁছে যাবি কিন্তু। রাখছি তাহলে। এই জগা, শোন, তোকে আর ভৈরবপুর যেতে হবে না। কেন, কি হয়েছে গো সুজিব দা? হঠাৎ করে প্লেন চেঞ্জ? দেখ জগা, শিলা আমাকে বলেছে ভৈরবপুরে এমন কোনো বিশেষ ধরনের প্রেত নেই, ঠিক আছে? যেমন তুই আছিস, শাকচুন্নি আছে, হয়তো আগের দিকে আমরা আরও পাবো। আর তুই তো আগের থেকেই আমার উপর একটা রক্ষা কবচ নির্মাণ করে দিয়েছিলি। তুই আমাকে শুধু একটা উপায় করে দে, যাতে আমি ওদের পরিবারের উপর একটা রক্ষা কবচ নির্মাণ করে দিতে পারি। দাদা, একটা মন্ত্র তোমার কানে কানে বলছি। তুমি মন্ত্রটি ওদের সামনে গিয়ে পাঠ করো, তাহলে তাদের উপর একটা রক্ষা কবচ সৃষ্টি হয়ে যাবে। তোমার রক্ষা কবচটা সবার থেকে আলাদা, কিন্তু ওদের যে রক্ষা কবচটা থাকবে ওটা শুধুমাত্র 2 দিন পর্যন্তই টিকবে। তাই ওদেরকে 2 দিনের মধ্যে ওই গ্রাম থেকে বের করতে হবে, আর এই দায়িত্ব তোমার। আর এই যন্ত্রটা তুমি তোমার কাছে রাখো। এটার নাম হচ্ছে প্রেতজরি। এটা লোহা এবং গাছের শিকড় দিয়ে বানানো। এই যন্ত্রটা দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে। তাহলে আমি চললাম। হ্যাঁ, বিপদে পড়লে আমাকে মনে করবে। এই যন্ত্রটিতে কল লেগে যাবে আর আমি ভৈরবপুর পৌঁছে যাব, ঠিক আছে? ঠিক আছে, চল বন্ধু, তাহলে কালী পূজার পর দেখা হবে। হ্যাঁ, চললাম। তখন অনেক রাত। ততক্ষণে ট্রেনটা
শিলমুড়া, চুচড়াহাটি, নবীগ্রাম পেরিয়ে রাতের অন্ধকার ভেদ করে এগিয়ে চলছে তার গন্তব্যের দিকে। সুজিতদা জানলার বাইরের দিকে তাকিয়ে বাইরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছে। হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই সে থরমরিয়ে উঠে শিলাকে ফোন লাগালো। হ্যালো। এই শিলা, বলছি রে, ভৈরবপুর আজ আসতে পারবো না, বুঝলি? এই ট্রেন ভৈরবপুর থামবে রাত 3টা নাগাদ, আর সেই সময় ভৈরবপুরে নামা মোটেও সেভ হবে না। আমি পটলতলায় নামছি, বুঝলি? পটলতলায় আমার একটা বন্ধুর বাড়িতে আজ রাতটা কাটাবো। ওখানে আমার বেশ কিছু কাজ পড়ে আছে, সেগুলো সেরে আমি 5টার বাস ধরবো পটলতলা থেকে ভৈরবপুর। আরে দাদা, তোর কি মাথায় ধরেছে? ভৈরবপুর রে, এটা ভৈরবপুর। এখানে কোনো বাস থামে না। আর যদি তোকে তাও বাসে করেই আসতে হয়, তাহলে ভৈরবপুরের 8 কিলোমিটার আগে নীলতলায় তোকে নামতে হবে। তারপর ওখান থেকে হেঁটে হেঁটে ভৈরবপুরের রাস্তায় ঢুকতে হবে, তারপর গ্রামে প্রবেশ করতে হবে। ঠিক আছে, তাহলে তুই চাপ নিস না, আমি বাস থেকে নেমে ফোন করব। তুই নীলতলার বাস স্টপের সামনে এসে অপেক্ষা করিস। রাখলাম, হ্যাঁ। পরদিন পটলতলায় সব যাবতীয় কাজকর্ম সেরে সুজিতদা বাস ধরে রওনা দিল ভৈরবপুরের উদ্দেশ্যে। রাতের ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ঢুকছে। চারপাশ জঙ্গলে ঘেরা পিচ রাস্তা হয়ে বাস চলছে শন শন করে। মায়া